ক্লাস 5 29তম পৃষ্ঠার এই 3 নাম্বার প্রশ্নটি তোমরা কিভাবে সমাধান করবে। এখানে আমাদেরকে বলেছে হিসাব করি এবং 1 থেকে 3টি প্রশ্ন দিয়েছে আমাদেরকে। এগুলা দেখেই আমরা বুঝতে পারতেছি যে এগুলো হচ্ছে একটি গাণিতিক বাক্য। এগুলাকে কিভাবে সহজে সমাধান করা যায়, এইসব অঙ্ক সমাধানের ক্ষেত্রে টিপস এবং ট্রিক্স কি কি রয়েছে, ঠিক আছে, এই নিয়ে আজকের আমাদের ভিডিও। সাবস্ক্রাইব এন্ড চলো শুরু করা যাক। আমরা এসব অঙ্ক সমাধানের আগে প্রথমে যে বিষয়টি বুঝতে হবে সেটি হলো ব্র্যাকেটের ব্যবহার। প্রথমে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, যেটিকে আমরা সবাই চিনি। তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে, এইটিকেও আমরা সবাই চিনি। তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট, এটিকেও আমরা সবাই চিনি, ঠিক আছে। এক্ষেত্রে এইসব অঙ্ক যখন আমরা করব তখন আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেটকে আগে তুলতে হবে, এই যে আমি তুলে নিলাম। তারপর আমাদেরকে সেকেন্ড ব্র্যাকেটকে তুলতে হবে, এই যে আমি তুলে নিলাম। এবং শেষে আমাদেরকে থার্ড ব্র্যাকেট তুলতে হবে, এই যে আমি তুলে নিলাম। এখন প্রশ্ন হলো ব্র্যাকেট কেন ব্যবহৃত হয়, এটা বুঝতে হবে। আমি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখছি অনেক টিচারের, কিন্তু তারা বলে নাই যে আসলে ব্র্যাকেটের ব্যবহার কি, কেন ব্র্যাকেট গুলা ব্যবহার করতে হয়। চলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেই ব্র্যাকেটের ব্যবহার। ওকে, বুঝো। মনে করে এই জায়গায় আমি 2 লিখলাম, ঠিক আছে। তারপর এখানে লিখলাম আমি গুণ 2, তারপর এখানে লিখলাম আমি 2 গুণ দেওয়ার পর আমি লিখলাম 4 যোগ 2, ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে এই যে এটিকে আগে সমাধান করতে হবে আমাদেরকে, তাই এইগুলাকে আমি বন্দি করে ফেললাম ব্র্যাকেট দিয়ে। ব্র্যাকেট মানে কি? ব্র্যাকেট মানে হচ্ছে বন্দি করা। কি করা? বন্দি করা। আরেকটি সহজ উদাহরণ যদি দেই আমি তোমাকে, তাহলে এটি এটি হচ্ছে বেস্ট উদাহরণ যে আমি এখানে ব্র্যাকেট কেন দিয়েছি, ব্র্যাকেট দিয়েছি যে আমি এই ব্র্যাকেট দিয়ে বুঝাচ্ছি যে আগে আমাকে এইগুলা করতে হবে, ঠিক আছে। আগে আমাকে কি করতে হবে? এইগুলা করতে হবে। 4 যোগ 2 রয়েছে, 4 আর 2 হচ্ছে 6, আর 6 এর দিয়ে এই 2 এর সঙ্গে গুণ হবে, হবে 6 দুগুণা 12, ঠিক আছে। আর আচ্ছা, এখন আমি যদি এখানে এই ব্র্যাকেটটা না দেই তাহলে কি হবে? আচ্ছা, এই ব্র্যাকেটটা আমি দিলাম না, এই ব্র্যাকেটটা আমি দিলাম না এই জায়গায়। তাহলে আমরা কি করব? প্রথমে এইটা করব। এখানে কি আসবে? 4 দুগুণা 8 আসে। 8 আর 2 কত? যোগ 2 কত হয়? 10 হয়। কিন্তু ব্র্যাকেট যদি দেই তাহলে এখানে आंसर কত আসে? এখানে আসে 4 আর 2 হচ্ছে 6, আর 6 এর সঙ্গে 2 গুণ দিলে হয় 12, ঠিক আছে। 6 এর সঙ্গে 2 গুণ দিলে হয় 12। তাহলে এখানে অবশ্যই কি ডিফারেন্ট आंसर বের হয়েছে। যদি ব্র্যাকেট না দেই তাহলে কখনো आंसरটি তোমাদের সঠিক বের হবে না। তাই ব্র্যাকেট দিয়ে আমাদেরকে কি বোঝায়? ব্র্যাকেট দিয়ে আমাদেরকে বোঝায় যে আগে যে ব্র্যাকেট দিয়ে আমাদেরকে এইটি বোঝায় যে আগে সেপারেট অঙ্কগুলাকে, আলাদা অঙ্কগুলাকে সমাধান করো, আলাদা অঙ্কগুলাকে সমাধান করো, ঠিক আছে। এইসব অঙ্কগুলাকে আগে সমাধান করার পর পরে আস্তে আস্তে ব্র্যাকেট গুলোকে ভেঙে ভেঙে তোমাকে অঙ্কগুলা সমাধান করতে হবে। এটাই হচ্ছে ব্র্যাকেটের ব্যবহার, ঠিক আছে। ব্র্যাকেট হুট করে মাঝখানে বসিয়ে দেয় না তারা, ঠিক আছে। প্রথমে ব্র্যাকেটের ব্যবহার হচ্ছে যে আগে এই ব্র্যাকেটের ভিতরে সংখ্যাগুলোকে সমাধান করো, তারপরে তুমি সেকেন্ড ব্র্যাকেটে যাও, তারপর সেকেন্ড ব্র্যাকেটের সংখ্যাগুলো সমাধান করো, তারপর তুমি থার্ড ব্র্যাকেটে যাও, তারপর থার্ড ব্র্যাকেটের সংখ্যাগুলো সমাধান করো, এরপরে তুমি आंसर পেয়ে যাবে একটি, ঠিক আছে। তাহলে আমরা বুঝে ফেললাম ব্র্যাকেটের ব্যবহার কি। কারণ আমি অনেকগুলা ভিডিও কাটাকাটি করছি, কেউ দেখায় নাই ব্র্যাকেটের ব্যবহার, ঠিক আছে। আর ব্র্যাকেটের ব্যবহার মূলত হচ্ছে এইটা যে আগে ফার্স্ট ব্র্যাকেটের ব্যবহার, ফার্স্ট ব্র্যাকেট তুলতে হবে তোমাদেরকে, এবং ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে মূলত এখানে যে আমাদেরকে আগে এটি করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে এই কারণে যে ফার্স্ট ব্র্যাকেট তোলার পর তোমাকে সেকেন্ড ব্র্যাকেট তুলতে হবে। থার্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে এই কারণে যে ফার্স্ট এবং সেকেন্ড ব্র্যাকেট তোলার পর তোমাকে থার্ড ব্র্যাকেট তুলতে হবে, এবং থার্ড ব্র্যাকেটের পর তোলার পর যে মান আসবে ওই মানের সঙ্গে 7 কে গুণ করতে হবে, গুণ 7। যেটা आंसर বের হইবে ওইটাই হবে 1 নম্বর প্রশ্নের आंसर। এখন চলো আমরা এইটা সমাধান করি, ঠিক আছে। এই অঙ্কটাকে সমাধান করে আশা করি তোমরা বেসিকটা বুঝতে পারছো যে আসলে এগুলা কিভাবে করতে হয়, ঠিক আছে। আরেকটা বেসিক আমি বলে নেই, এইটা না জানলে তো অঙ্কই হচ্ছে না। ওকে, প্রথমে হচ্ছে আমি যদি এখানে আচ্ছা আরো কিছু বেসিক আলোচনা রয়ে গেছে, এগুলা না জানলে তো এইসব অঙ্ক অসম্ভব সমাধান করা, ঠিক আছে। আর ক্লিক হোয়াটসঅ্যাপ লিংক, জয়েন হও আমাদের হোয়াটসঅ্যাপ লিংকে, এবং আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হও 500 টাকা দিয়ে সপ্তাহে 3 দিন, প্রতি মাস ব্যাপী চলতে থাকবে এরকম সারা বছর। এছাড়াও সারা বছরের জন্য চাইলে গণিত বইয়ের জন্য 2000 টাকা দিয়ে আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো। এছাড়াও তোমাদের গণিতে 100% সাজেশন রেডি, যারা কিনতে চাও হোয়াটসঅ্যাপে নক করো, এন্ড প্রাইস হচ্ছে 1000 টাকা। ওকে, সাজেশন প্রাইস
100% কমন সাজেশন। ওকে, আচ্ছা আমরা আলোচনায় ছিলাম বেসিক অনেকগুলা বুঝে ফেলছি, ব্র্যাকেটের ব্যবহার বুঝে ফেলছি, ঠিক আছে, কোন ব্র্যাকেট আগে তুলতে হয় সেটাও বুঝে ফেলছি। এখন আমাদের বুঝতে হবে আরেকটি বিষয়, যে আমি মনে করো এই জায়গায় দিলাম 2 যোগ 2 ভাগ 2, এটি কিভাবে করব? এটি কি এখানে তো এই সারাকে আমি ব্র্যাকেট দিয়েছি, আমি তো এইখানে এই ব্র্যাকেট দেই নাই, এই ব্র্যাকেট তো আমি দেই নাই, আমি এই সারাকে ফার্স্ট ব্র্যাকেট ভিতরে ঢুকিয়ে দিয়েছি। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব? এই ক্ষেত্রে আমাকে করতে হবে, প্রথমে আমাকে করতে হবে হয় ভাগের না হয় গুণের, ঠিক আছে, কিন্তু যোগ ও বিয়োগ হচ্ছে কি শেষে, আর ভাগ এবং গুণ হচ্ছে প্রথমে। কি প্রথমে? আমি এখানে লিখছি প্রথমে, তার মানে ভাগ এবং গুণ হচ্ছে প্রথমে। তাহলে এখানে আগে ভাগ করতে হবে, 2 দিয়ে 2 কে ভাগ করলে কি হয়? এইটা আজীবনের জন্য মনে রাখবে, যে আমি বলি তোমাদেরকে, সমান সংখ্যা দিয়ে যখন তুমি সমান সংখ্যাকে ভাগ করবে তখন 1 বের হবে, 2 একে 2। এখন আমি এখানে লিখলাম 100, 100 দিয়ে 100 কে ভাগ করলে সব সময় 1 বের হয়, কারণ সমান, এইটা সমান এইটা সমান, তাই সমান সংখ্যাকে দিয়ে সমান সংখ্যাকে ভাগ করলে কি বের হয়? 1 বের হয়। আর এইটা এইভাবে মনে রাখতে পারো যে সেম টু সেম 1, ওকে, সেম টু সেম ইজ ইকুয়াল 1, অর্থাৎ সেম মানে হচ্ছে সমান, অর্থাৎ 5 এখানে যেটা, এই 5 এখানেও সেম, সেম টু সেম ইজ ইকুয়াল 1, এটি জাস্ট মাঝখানে মাথায় রাখবে, সেম ডিভাইডেড সেম, এখানে আমি লিখে দিই সেম ডিভাইডেড সেম, সেম ভাগ সেম সমান 1। ওকে, এটা মাথায় রাখতে পারো, ইজি একটা ট্রিক্স, কারণ সব সময় ভাগ করার কোনো প্রয়োজন নেই, কিছু সময় তোমাকে অ্যাডভান্স চিন্তা ভাবনা করতে হবে। ওকে, এখানে আরো আলোচনা আছে, আমি এগুলা বিস্তারিত না বুঝালে তোমরা কখনোই অঙ্কগুলা সমাধান করতে পারবে না, ঠিক আছে, কারণ পরীক্ষা এগুলা তো হুবহু আসবে না, ঠিক আছে, এগুলো আসবে তোমাদের আরো কঠিন করে দিবে, নতুবা আরো সহজ করে দিবে, নতুবা আরো লম্বা করে দিবে, তখন কিভাবে সমাধান করবে? এর জন্য আগে বেসিক বুঝতে হবে, আর আমার এই ভিডিওতে আজ আমি বেসিক আলোচনা করব, ঠিক আছে। আমরা এই বেসিক ভিডিওতে শিখে ফেললাম ব্র্যাকেটের ব্যবহার, তারপর শিখে ফেললাম কাকে আগে তুলে নিতে হয়, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেটকে তুলে নিতে হবে, ঠিক আছে। এখন আসছি আমরা আরেকটি বেসিক অঙ্কে, যে গুণ আর ভাগ থাকে যদি, তাহলে বিয়োগ এবং যোগের কি ব্যবহার আসে না, প্রথমে তাদেরকে ব্যবহার করতে হবে, প্রথমে তাদেরকে ভাঙতে হবে, গুণ এবং ভাগকে। তাহলে এই জায়গায় আমরা এই যে 2 যোগ 2 রয়েছে, এইগুলাকে আমরা আপাতত দেখছি না, আমাদের চোখ এগুলোকে দেখতে পারতেছে না, শুধু আমরা আগে এইগুলা করব, 2 ভাগ 2 কে আগে করব। তাহলে 2 দিয়ে 2 কে ভাগ করলে বের হয় 1, আর এই 2 রয়েছে, এই 2 মাঝখানে যোগ রয়ে গেছে, এই যোগ, তাহলে কত আসবে? আনসার আসবে 3, ঠিক আছে। তার মানে আগে আমরা ভাগ তুলবো, তারপর যোগ বিয়োগ করব। আর ব্র্যাকেটের ক্ষেত্রে আগে আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলবো, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর আমরা তুলবো থার্ড ব্র্যাকেট, ঠিক আছে, তারপর আমরা কি তুলবো? থার্ড ব্র্যাকেট তুলবো। এই ছিল এই সব অঙ্কের বেসিক আলোচনা। এখন চলো আমরা 1 নম্বর অঙ্কটাকে সমাধান করি। 1 নম্বর আমাদেরকে এখানে বলতেছে যে 7 গুণ তৃতীয় বন্ধনী 6 যোগ দ্বিতীয় বন্ধনী 24 বিয়োগ প্রথম বন্ধনী 9 যোগ 2 বিয়োগ 1 প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। আমরা জানি, আগে আমি ওইটাকে নিচে আমরা লিখে ফেলি। প্রথমে হচ্ছে 7 গুণ থার্ড ব্র্যাকেট 6। ওকে, আমরা এখানে লেখা শুরু করি। প্রথমে আমরা লিখি এখানে 7, তারপর হচ্ছে গুণ, দাঁড়াও আমি এখন গুণ দেই, প্রথমে 7, তারপর হচ্ছে গুণ, আমরা এখানে গুণ চিহ্নটা নিয়ে আসি। 7 গুণ গুণের পর কি রয়েছে? 7 গুণ গুণের পর কি আছে? থার্ড ব্র্যাকেট 6 যোগ, ঠিক আছে। তাহলে আমরা এখানে দিলাম থার্ড ব্র্যাকেট, তারপর লিখলাম 6, তারপর রয়েছে যোগ, এরপর কি রয়েছে আমরা দেখি তো, এরপর রয়েছে দ্বিতীয় বন্ধনী 24 বিয়োগ 9। আচ্ছা, আমরা এখানে লিখলাম দ্বিতীয় বন্ধনী 24 বিয়োগ 9, এরপর কি রয়েছে আমরা দেখি, 9 এর আগে ব্র্যাকেট আছে একটা, ঠিক আছে, আগে আমরা এখানে ব্র্যাকেট দেই। তারপর আর কি রয়েছে, যোগ 2 বিয়োগ 1, যোগ 2 বিয়োগ 1, আমরা এখানে লিখি যোগ 2 বিয়োগ 1, তারপর রয়েছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর রয়েছে সেকেন্ড ব্র্যাকেট, তারপর রয়েছে থার্ড ব্র্যাকেট। আমাদেরকে এই অঙ্কটিকে সমাধান করার কথা বলতেছে। তাহলে চলো আমরা এই অঙ্কটি সমাধান করি। প্রথমে আমরা নিচে দিব সমান, এবং সমান দিয়ে আমরা আমাদের অঙ্কটি সমাধান করব। আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম এসব অঙ্কের ক্ষেত্রে 3 ধরনের বন্ধনী থাকে, এবং এই 3 ধরনের বন্ধনের নিয়ম হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট,
থার্ড ব্র্যাকেট। ওকে ওকে, এখন আগে আমরা কাকে করব, আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটকে সমাধান করব। তাহলে এই অঙ্কটি যেভাবে আছে সেভাবেই থেকে যাবে, শুধু ফার্স্ট ব্র্যাকেট বাকি থাকবে। তাহলে এই অঙ্কটিকে আমরা যেভাবে আছে ওইভাবে নিচে লিখে ফেলি। এই যে আমি নিচে লিখে ফেললাম যে 7 গুণ থার্ড ব্র্যাকেট 6 যোগ সেকেন্ড ব্র্যাকেট 24। এখন আমরা এই যে প্রথম বন্ধনী রয়েছে ওইটাকে সমাধান করব। আগে আমরা প্রথম বন্ধনীকে তুলে ফেলতে হবে। তাহলে 9 আর 2 যোগ করলে কত হয়? 11 হয়। 11 থেকে 1 চলে গেলে কত হয়? 10 হয়। তাই আমরা এখানে 10 লিখব। 10 লেখার পর রয়েছে সেকেন্ড ব্র্যাকেট, কারণ প্রথম বন্ধনীর কাজ আমাদের শেষ, তাই এটিকে আমরা কালো করে দিব। এখন আমাদেরকে রয়েছে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট, তাহলে এই দুইটাকে আমরা এখানে লিখে ফেলি। এই যে আমি লিখে ফেললাম। তারপর আমরা আবার সমান দিলাম। সমান দেওয়ার পর এখন আমাদের কাজ, আমাদের কিন্তু প্রথম বন্ধনীর কাজ শেষ, তাই প্রথম বন্ধনীকে আমি এখান থেকে তুলে ফেললাম। এখন আমরা কাজ করব কাকে নিয়ে? দ্বিতীয় বন্ধনী নিয়ে। এখন আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় বন্ধনী নিয়ে, তাই আমরা এই সব দ্বিতীয় বন্ধনী ছাড়া যা আছে সবকিছু আমরা এখানে লিখে ফেলবো। এই যে আমি লিখে ফেললাম 7 গুণ তৃতীয় বন্ধনী 6 যোগ, এই হচ্ছে আমাদের দ্বিতীয় বন্ধনীর সীমানা। ঠিক আছে, এখন এই সীমানাকে আমরা কি করব? এই সীমানা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, এখন 24 থেকে 10 চলে গেলে কত থাকে? 14 থাকে। তাহলে আমরা এখানে 14 লিখে ফেলি এবং আমাদের দ্বিতীয় বন্ধনী তোলা হয়ে গেছে। আমরা দ্বিতীয় বন্ধনীকে অঙ্ক থেকে মুছে ফেলেছি। ঠিক আছে, তাহলে রয়ে গেল কে? তৃতীয় বন্ধনী। ঠিক আছে, তাহলে এখানে আমরা দিয়ে দিই থার্ড ব্র্যাকেট। এই যে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন আমরা আবার নিচে গেলাম, সমান দিলাম। এখন কাকে তুলবো? আমাদের কিন্তু দ্বিতীয় বন্ধনী তোলা শেষ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা তৃতীয় বন্ধনী নিয়ে কাজ করব, তাই আমরা এখন গেলাম তৃতীয় বন্ধনীতে। এইটা তৃতীয় বন্ধনী যেহেতু আমরা সমাধান করব, তাই আমরা তৃতীয় বন্ধনীর বাহিরে যা আছে সবকিছু আমরা নিচে লিখে ফেলবো। এই যে আমি নিচে লিখে ফেললাম। এখন তৃতীয় বন্ধনী নিয়ে কাজ করলে আমরা দেখতে পাচ্ছি যে 14 এর সঙ্গে 6 কে যোগ করার কথা বলতেছে। তাহলে 14 আর 6 কত হয়? 20 হয়। আমরা এখানে 20 লিখে ফেলি। ঠিক আছে, এখন আমাদের কি তৃতীয় বন্ধনীটাও কি আমরা এখান থেকে সমাধান করে ফেললাম এবং এটিকে আমরা কালো করে দিলাম আমাদের বোঝার সুবিধার জন্য। ওকে, এখন আমাদের বলতেছে 7 দিয়ে 20 কে গুণ করো। 7 দিয়ে 20 কে গুণ করলে কত আসে? আমরা এই পাশে এই গুণটা করে নিই। আমরা উপরে লিখলাম 20, নিচে লিখলাম 7। ঠিক আছে, আমি গুণ যেভাবে করি, এই যে আমি গুণ মূলত এইভাবে করে থাকি। ওকে, সাথে প্রথমে শূন্যরে পাইছে। শূন্যের পাওয়ার অনেক বেশি কোন সময়? গুণের সময়। তাই শূন্য উপরে থাকুক আর নিচে থাকুক ডিরেক্ট শূন্য। তারপর সাথে পাইছে 2 রে, 7 দুগুণা 14। আমরা এখানে 14 লিখলাম, সবটা হয়ে গেল 140। ওকে, আমরা আমাদের আনসারটি পেয়ে গেছি, 140 বের হয়েছে। তাই আমরা এখানে লিখবো এখন এই জায়গায় আমরা সমান দিয়ে এই যে নিচে গেলাম, সমান দিলাম, দেখলাম আমরা 140। ঠিক আছে, আর এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। 1 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝে গেছো। এখন আমাদের অঙ্কটাকে আমরা যেভাবে ছিল ওইভাবে করে ফেলি। এই যে আমাদের অঙ্কটা, এই ছিল আমাদের অঙ্ক। প্রথমে এই প্রশ্নটা লিখলাম, তারপর প্রথম ব্র্যাকেট তুললাম, তারপর দ্বিতীয় ব্র্যাকেট তুললাম, তারপর তৃতীয় ব্র্যাকেট তুললাম, শেষে আনসার বের হয়ে গেল। এখন আমরা 2 নম্বর অঙ্কটিকে সমাধান করব। তাই আগে আমরা এই জায়গায় 2 লিখে ফেলি। ঠিক আছে, এই জায়গায় আমরা 2 লিখে ফেলি। এই যে আমি 2 লিখলাম। এখন আমরা দেখি তো আমাদেরকে কি বলেছে। 2 নম্বরে এখানে আমাদেরকে বলতেছে যে তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বরে আমাদেরকে এই যে আমাদের 2 নম্বর অঙ্কটা, দাঁড়াও, হ্যাঁ, এই যে 2 নম্বর অঙ্কে আমাদেরকে বলতেছে যে 18 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 1 যোগ 5 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 যোগ 8 ভাগ 2 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এই অঙ্কটিকে আমাদেরকে সমাধান করার জন্য বলতেছে। তাহলে এইটাকে আগে আমরা নিচে লিখে ফেলি। প্রথমে রয়েছে 18 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4। আমরা এখানে লিখি, ওকে, আমরা এখানে লিখি 18 ভাগ, আমরা এখানে দিলাম ভাগ চিহ্নটা আমরা নিয়ে আসি। দাঁড়াও, এই যে আমি ভাগ চিহ্নটা দিয়ে দিলাম। আমাদের কি ছিল? 18 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4। 18 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4। তারপর কি রয়েছে আমরা সেটা দেখে আসি। তারপর রয়েছে ভাগ দ্বিতীয় বন্ধনী 1 যোগ 5। তাহলে আমরা এখানে লিখি ভাগ, আবার রয়েছে ভাগ, আমরা এখানে ভাগকে আবার নিয়ে আসি, ভাগ
ওকে, আমরা এখানে ভাগ দিলাম, ভাগ দ্বিতীয় বন্ধনী, তারপর রয়েছে কি দ্বিতীয় বন্ধনের পর কি রয়েছে 1 যোগ, আচ্ছা দাঁড়াও, 1 যোগ 4 কি আমরা লিখে ফেলেছি? হ্যাঁ, তারপর ভাগ দ্বিতীয় বন্ধনী, তারপর হচ্ছে 1 যোগ 5 ভাগ 1 যোগ 5 ভাগ। আচ্ছা, আবার আমরা এখানে লিখি 1 যোগ 5, তারপর রয়েছে ভাগ দিলাম আমরা ভাগ। এরপর কি রয়েছে প্রথম ব্র্যাকেট 1 যোগ 8 ভাগ 2, আমরা এখানে লিখি প্রথম ব্র্যাকেট 1 যোগ 8, তারপর রয়েছে ভাগ, তারপর রয়েছে 2। এরপরে কি রয়েছে? এরপরে রয়েছে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। আমরা এখানে লিখলাম প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। এখন দেখি তো আমরা আমাদের অঙ্কটি এই জায়গায় নিয়ে দেখি তো আমাদের এই দাগটি যে আমরা এখানে তুলেছি এটি সঠিক হয়েছে কি না। এই যে আমি এখানে যদি লিখি, দাঁড়াও 130, ওকে, আমরা এখানে এইটা পেস্ট করলাম, এই যে দাঁড়াও, সরি, এখন আমরা দেখি এটা ঠিক হয়েছে কিনা। প্রথমে আছে 18 ভাগ 1 যোগ 4, 18 ভাগ 1 যোগ 4, তারপর ভাগ, তারপর এখানেও রয়েছে ভাগ, তারপর সেকেন্ড ব্র্যাকেট 1 যোগ 5, তারপর সেকেন্ড ব্র্যাকেট 1 যোগ 5, তারপর ভাগ, প্রথম বন্ধনী ভাগ, প্রথম বন্ধনী 1 যোগ 8 ভাগ 2, 1 যোগ 8 ভাগ 2, তারপর প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং থার্ড ব্র্যাকেট। তাহলে আমাদের এই অঙ্কটা তোলা এখানে সঠিক হয়েছে। এখন আমরা জানি কি, আমরা জানি এখন আমরা নিচে কি দিব, সমান দিব। তাই আমরা নিচে সমান দিয়ে ফেলি, এখানে আমরা দিলাম সমান। ঠিক আছে, এখন আমি কি বলেছি তোমাদেরকে, আমি অঙ্কটাকে এই পাশে আমি তোমাদের জন্য রাফ করি। এই যে হ্যাঁ, আমরা প্রথমে প্রথম বন্ধনী নিয়ে কাজ করব, তারপর দ্বিতীয় বন্ধনী নিয়ে কাজ করব, তারপর আমরা তৃতীয় বন্ধনী নিয়ে কাজ করব। তাহলে আমরা প্রথম বন্ধনী নিয়ে কাজ করি। এখানে প্রথম বন্ধনী কোথায় রয়েছে? এই যে আমাদের প্রথম বন্ধনী রয়েছে। তাহলে প্রথম বন্ধনী ছাড়া যা কিছু আছে সবগুলো আমরা হুবহু লিখে ফেলবো। প্রথম বন্ধনীর বাইরে যা আছে, প্রথম বন্ধনীর বাইরে কারা কারা আছে তোমরা দেখতে, কারা কারা আছে দ্বারা প্রথম বন্ধনীর বাইরে আমরা দেখতে পাচ্ছি যে এরা আছে, এই যে এগুলা আছে প্রথম বন্ধনীর বাইরে, এই যে দুইটি সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট বাহিরে আছে। আর প্রথম বন্ধনীর ভিতরের কাজ আমরা এখন সমাধান করব। ঠিক আছে, তাহলে প্রথম বন্ধনী বাদে যা কিছু আছে ওইগুলাকে আমরা লিখে ফেলি। চলো আমরা এখানে লিখে ফেলি। এখানে আছে এগুলো হচ্ছে প্রথম বন্ধনীর বাহিরের সাইড, তাই আমরা আগে এগুলাকে লিখে ফেলবো। এই যে আমি লিখে ফেললাম 18 ভাগ তৃতীয় বন্ধনী 1 যোগ 4 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 1 যোগ 5 ভাগ। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটে চলে আসছি এবং আমরা এই জায়গাটি নিয়ে এখন কাজ করব। তাহলে এখানে কি রয়েছে, আমি তো তোমাদেরকে প্রথমেই বলেছি এইসব অঙ্কের ক্ষেত্রে যদি ভাগ আর গুণ থাকে তাহলে আগে তাদের কাজ করতে হবে, যোগ এবং বিয়োগের কাজ কি পরে করতে হবে। ওকে, এটা মাথায় রাখবে। ওকে, তাহলে আগে আমরা ভাগের কাজ করতে হবে। এখানে আমরা ভাগের কাজ করার জন্য 8 কে প্রথমে কি করতে হবে, 8 কে প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে 8 কে যদি আমরা এখানে 2 দিয়ে ভাগ দেই, 8 কে আমরা যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে 4 দুগুণা 8, 8 থেকে 8 চলে গেলে 0। তাহলে আমাদের আনসার কত বের হলো? আমাদের আনসার বের হলো 4। তাহলে আমরা এখানে লিখে ফেলি 4। ঠিক আছে, এই যে আমরা এখানে এখন লিখে ফেলবো 4 লিখে ফেলবো, 4 লিখলাম। তারপর রয়েছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, এই যে এটাকে যেহেতু আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ তাই এটিকে আমরা এখন কালো করে দিব। এই যে আমরা এখন কালো করে দিলাম। ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে, নতুবা পরীক্ষা এগুলোকে কালো করবে না, যেভাবে আছে এই যে এইটির মতন করে সমাধান করবে। ঠিক আছে, আমি শুধু তোমাদের বোঝানোর জন্য এইসব কালো করতেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করার পর এই যে ডান দিকে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট রয়ে গেছে, এইগুলাকে আমাদেরকে এখানে লিখতে হবে। এই যে আমি লিখে ফেললাম। এখন আমরা নিচে গেলাম, আবার সমান দিলাম। আমাদের কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের কাজ কি শেষ হয়ে গেছে, তাই আমরা এটিকে এখান থেকে মুছে ফেলবো। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে কাজ করব। সেকেন্ড ব্র্যাকেট আমরা দেখতে পাচ্ছি এতটুকু থেকে এতটুকু পর্যন্ত, তাই আমরা এটিকে নিয়ে এখন কাজ করব। তাই এটি ছাড়া যা কিছু আছে সবকিছু আমরা এখন লিখে ফেলি। এই যে আমি এগুলাকে এখানে আমি লিখে ফেললাম। এখানে আছে 18 ভাগ থার্ড ব্র্যাকেট 1 যোগ 4 ভাগ। এখন আমরা এইটা নিয়ে এই এতটুকু জায়গা নিয়ে এতটুকু সীমানা নিয়ে আমরা কাজ করব। আমি প্রথমে কি বলেছিলাম, ভাগ। ঠিক আছে, 1 যোগ 5 ভাগ 4। আচ্ছা এটা দেখি তো। আচ্ছা এই ভাগের পর
এক আছে এখানে, আমি ব্র্যাকেট এক দিব এখানে, সরি ভুল হয়েছে মেবি আমার। 1 5 ভাগ 4 আর 1 5, দাঁড়াও, এখানে আমাদের যে ভুলটি হয়েছে সেটি হলো এই যে এইটিকেও আগে আমরা নো কালার দেই, এইটারেও নো কালার দেই। দেখো এই লাইনটি আমাদেরকে আবার বুঝতে হবে প্রিয় শিক্ষার্থীরা, আমার একটি ভুল হয়েছে এই জায়গায়। আচ্ছা, আমরা 8কে 2 দিয়ে ভাগ করলে কত বের হয়? 4 বের হয়। এখন এই দুইটারে কি এই দুইটা নিয়ে কাজ করার জন্য আমাদের 4 বের হয়েছে। এখন 4 যোগ 1 তাহলে কত হলো? 5। তাহলে আমাকে এখানে কত লিখতে হবে? আমাকে এখানে 5 লিখতে হবে। এই যে আমি 5টা লিখে ফেললাম, ঠিক আছে? এটাই মূলত আমার সমস্যা হয়েছিল, আমি একটাকে যোগ করিনি, ডিরেক্ট ওই জায়গায় আমি 4 লিখে ফেলেছিলাম, ঠিক আছে? তাহলে আমাদের তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেছিল, তাই এইটাকে আমরা এখন কালো করে দেব, ঠিক আছে? এখন আমরা এইটা নিয়ে কাজ করব। এখন এখানে তো এতটুকু জায়গা আমরা হুবহু লিখে ফেললাম নিচে, ঠিক আছে? এখন আমাদেরকে কি প্রথমে ভাগ করতে হবে। 5 দিয়ে 5কে ভাগ করলে কি হয়? আমি এটা তোমাদেরকে বলেছিলাম যে এটা মাথায় রাখো যে সেম ডিভাইডেড সেম, মানে ভাগের ইংলিশ হচ্ছে ডিভিশন বা ডিভাইডেড, ঠিক আছে? সমান সংখ্যাকে সমান সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল আসে 1। ওকে, ভাগফল কত আসে? ভাগফল আসে 1। ওকে, তাহলে এখানে রয়েছে 5, 5কে 5 দিয়ে ভাগ করলে 5 একে 5। আর কখনো এরকম সমান সংখ্যা আসলে আর ভাগ করবে না, নিজের ব্রেইন দিয়ে সমাধান করে ফেলবে। এখানে 1 আসছে, তাই আমরা এখানে 1 লিখে ফেলি। এই যে আমি এখানে 1 লিখব না, এই 5 আর এই 5কে ভাগ করলাম, আমাদের 1 বের হয়েছে। এখন এই 1 যোগ 1 কত হলো? 2। তাহলে আমাদের এখানে লিখতে হবে কত? আমাদের এখানে লিখতে হবে 2। এই যে আমি 2 লিখলাম, ঠিক আছে? এবং আমাদের আর কি করতে হবে? এখন এইগুলো বাদে যারা রয়েছে তাদেরকে আমরা নিয়ে আসতে হবে। আমাদের কিন্তু এতটুকু পরিমাণ, এতটুকু জায়গার কাজ শেষ, তাই এতটুকু জায়গাকে আমরা কালো করে দিলাম। আমাদের শুধু রয়ে গেছে থার্ড ব্র্যাকেট, তাই আমরা এখানে থার্ড ব্র্যাকেট লিখে ফেললাম। এখন দেখো আমাদের কিন্তু এগুলো আমি ক্লিন করে এটা লিখে রাখো যে সেম ডিভাইডেড সেম সমান 1, অর্থাৎ সমান সংখ্যাকে সমান দিয়ে ভাগ করলে 1 আসে। আচ্ছা, আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। এখন আমরা কাজ করব কাকে নিয়ে? এখন আমরা কাজ করব থার্ড ব্র্যাকেট নিয়ে, মানে তৃতীয় বন্ধনী। আমরা এখানে তৃতীয় বন্ধনীকে দেখতে পাচ্ছি, তাহলে তৃতীয় বন্ধনী ছাড়া যা কিছু আছে সেইগুলাকে আমরা নিচে লিখে ফেলি, ঠিক আছে? আমরা প্রথমে লিখব 18, তারপর লিখব আমরা ভাগ, ঠিক আছে? এখানে আমরা তৃতীয় বন্ধনীকে নিচে লিখে ফেলি। আমরা এখানে দিলাম সমান, দাঁড়াও, আমরা এখানে দিলাম সমান, সমান দিয়ে আমরা এখানে লিখলাম 18 ভাগ, ঠিক আছে? এখন আমরা তৃতীয় বন্ধনী নিয়ে কাজ করি। আমি প্রথমে বলেছিলাম যে আগে ভাগের কাজটা সম্পূর্ণ করো। তাহলে 2 দিয়ে 4কে ভাগ করলে আসে 2 দুগুণা 4, কি বের হইছে? 4। এখানে 2 দুগুণা 4 শূন্য বের হইছে, তাহলে ভাগফল বের হইছে 2। আমরা এখানে লিখব 2। আমরা এই যে এখানে লিখে ফেললাম 2, তারপর নিচে গেলাম। এখন তো আর এখানে কোনো ব্র্যাকেট নেই, আর এই ভাগটি তো তোমরা ক্লাস 3 তে 2 তে করে আসছো, ঠিক আছে? মনে করো এইগুলো নেই তোমার চোখের সামনে, এইগুলোকে তুমি দেখতে পাচ্ছ না, কি এগুলোকে তুমি দেখতে পাচ্ছ না, শুধু বলেছে প্রশ্নে যে এটা ভাগ করো। ভাগ করলে কত আসবে? 18কে 2 দিয়ে ভাগ করার কথা বলতেছে, আমরা 2 দিয়ে ভাগ করে ফেলি। 2 দিয়ে কখনো 1কে যায় না, তাই 1কে না গেলে এই যে টান, এই টানটা লম্বা করতে হবে। এই যে আমি লম্বা করে দিলাম। এখন 1 থেকে হয়ে গেছে 18, তাহলে 2 একে 2, 9 দুগুণা 18। এখানে 18 লিখলাম, 18 থেকে 18 চলে গেলে 0, ভাগফল বের হইছে আমাদের 9। তাহলে এখানে সমান দিয়ে নিচে লিখে ফেলতে পারি আমরা 9, ঠিক আছে? এটাই হচ্ছে আনসার। এখন আমরা পুরো অঙ্কটিকে একটু সুন্দর করি। এই যে দেখতে পাচ্ছ আমাদের অঙ্কটি কত সুন্দর করে আনসারটা বের হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা 3 নম্বর অঙ্কটিকে সমাধান করি। 3 নম্বর অঙ্কটির জন্য আমরা এখানে লিখব 3। তোমরা শুধু সিস্টেম মনে রাখো যে আমি কিভাবে সমাধান করতেছি, এই সিস্টেমটা মাথায় রাখবে। আমি কিভাবে কালো করতেছি, প্রথম বন্ধনীকে কালো করতেছি, আমি সীমানা বের করতেছি, সীমানা ছাড়া সীমানার বাইরে যা কিছু আছে ওইগুলাকে নিচের লাইনে হুবহু আমি বসিয়ে দিচ্ছি। এইভাবে মাথায় রাখতে হবে আমার সিস্টেমগুলা, ঠিক আছে? তারপর আমরা এখানে দিলাম। এরপর আমরা 3 নম্বর ডাকটি ওই জায়গায় গিয়ে লিখে ফেলি। আমাদের এইগুলোর আর দরকার নাই, তাই এইগুলাকে এখান থেকে আমরা গেচাং করে ফেলি, মানে মিটিয়ে ফেলি। এই যে
মিটিয়ে ফেললাম। এখন আমরা এই জায়গায় গেলাম, আমাদের কিন্তু 2 নম্বরটা শেষ। এখন আমরা 3 নম্বরটা নিয়ে আলোচনা করি। 3 নম্বরে এখানে আমাদের দেখতে পাচ্ছি এই যে আমাদের 3 নম্বর অঙ্ক। এখানে রয়েছে 111 বিয়োগ থার্ড ব্র্যাকেট 8 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 23 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 16 যোগ 4 বিয়োগ 5 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এই অঙ্কটিকে আগে আমরা এখানে লিখে ফেলি দেখে দেখে, ঠিক আছে? এখানে আমরা লিখে ফেলি এইটাকে, এইগুলো আমরা ক্লিন করি আগে, কারণ এটা ছিল 2 নম্বরটা। তাহলে আগে আমরা এখানে লিখতে হবে কত, 111। আমরা এখানে লিখলাম 111, তারপর রয়েছে কি বিয়োগ চিহ্ন, আমরা এখানে দিলাম বিয়োগ চিহ্ন, তারপর কি রয়েছে থার্ড ব্র্যাকেট, আমরা দিলাম থার্ড ব্র্যাকেট, তারপর রয়েছে 8 ভাগ, ঠিক আছে? তাহলে আমরা লিখলাম 8, 8 দিয়ে এখন আমরা এখানে লিখি 8, দাঁড়াও, আমরা এখানে লিখলাম 8, 8 দিয়ে আমরা এখন দিতে হবে ভাগ চিহ্ন, তাই আমরা এখানে ভাগকে নিয়ে আসি। এই যে আমি ভাগ দিলাম, তারপর আছে কত, তারপর আছে সেকেন্ড ব্র্যাকেট, আমরাও দিলাম সেকেন্ড ব্র্যাকেট 8 ভাগ সেকেন্ড ব্র্যাকেট 23 বিয়োগ, আমরা এখন লিখলাম 23 বিয়োগ, তারপর কি রয়েছে ফার্স্ট ব্র্যাকেট, আমরাও দিলাম ফার্স্ট ব্র্যাকেট, তারপর 16 যোগ 4, এখানে আমরা লিখি 16 যোগ 4, তারপর রয়েছে বিয়োগ 5, আমরা লিখি বিয়োগ 5, তারপর রয়েছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? আমরা এখানে লিখি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? এখন আমরা অঙ্কটিকে আবার মিলিয়ে নেই। প্রথমে 111, এখানে প্রথমে 111, তারপর বিয়োগ তৃতীয় বন্ধনী 8 ভাগ বিয়োগ তৃতীয় বন্ধনী 8 ভাগ, তারপর রয়েছে সেকেন্ড ব্র্যাকেট 23 বিয়োগ 16, সেকেন্ড ব্র্যাকেট 23 বিয়োগ ব্র্যাকেট 16 যোগ 4 বিয়োগ 5 যোগ 4 বিয়োগ 5, প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী তৃতীয় বন্ধনী। আমরা আমাদের প্রশ্নটিকে এখানে তুলে ফেললাম। এখন আমরা এটিকে নিচে নিয়ে সমাধান করব। চলো আমরা এটিকে নিচে নিয়ে আসি। এই যে আমি এটিকে এখন নিচে এই যে আমি লিখে ফেললাম। এখন আমাদের দায়িত্ব কি, প্রথমে এইরকম আমি কিভাবে সমাধান করতেছি সেটা ভালো করে দেখে রাখো, ওকে? সাবস্ক্রাইব, এখানে আমরা, ঠিক আছে, সাবস্ক্রাইব করো, ওকে? এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে প্রথম ব্র্যাকেট, এটি হচ্ছে দ্বিতীয় ব্র্যাকেট, এটি হচ্ছে তৃতীয় ব্র্যাকেট। তাহলে আমাদের কাজ কি, আমাদের প্রথম কাজ কাকে নিয়ে, আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথম বন্ধনীকে নিয়ে। তাহলে আমরা এখানে প্রথম বন্ধনীর জন্য নিচে দিলাম সমান। আমাদের কাজ কিন্তু প্রথমে কি প্রথম বন্ধনী নিয়ে, তাই আমরা এখানে দিলাম সমান এবং এটিকে আমরা, ওকে, এখন আমরা প্রথম বন্ধনী নিয়ে যেহেতু কাজ করব, তাই প্রথম বন্ধনীর সীমানাকে কি আমরা আলাদা করে ফেলি। এই হচ্ছে প্রথম বন্ধনীর সীমানা, তাই তাকে আমরা আলাদা করে ফেললাম। এই যে আমরা আলাদা করে ফেললাম, তাহলে প্রথম বন্ধনীর বাহিরে যা আছে সবগুলাকে কি করতে হবে, নিচে লিখে ফেলতে হবে। এই যে আমি প্রথম বন্ধনীর বাহিরে যা আছে সবগুলারে নিচে লিখে ফেললাম। নিচে লিখার পর এখন আমরা প্রথম বন্ধনী নিয়ে কাজ করি। প্রথম বন্ধনীর এই কাজটি আমরা দেখতে পাচ্ছি। প্রথমে আমরা যে কোনো ভাবে এটা করতে পারি, ঠিক আছে? আমরা যে কোনো ভাবে এটা করতে পারি। আমরা বাম পাশ থেকে শুরু করি। 16 যোগ 4 কত হলো, 20 হলো। 20 থেকে 5 কমাতে বলতেছে, তাহলে 20 থেকে 5 কমালে হয়ে যাবে 15। আমরা আমাদের প্রথম বন্ধনীর আনসার পেয়ে গেছি, আর সেটি হচ্ছে 15, ঠিক আছে? এটি হচ্ছে 15, ওকে? এখন আমরা নিচেরটাতে যাই। এটা 15 কিভাবে হলো, এটি আছে এই যে এই পাশ থেকে যদি করি আমাদের কি আসে দেখি তো। এখানে এখানে আমাদেরকে বলতেছে, এখানে দেখো একটি বিষয় কিন্তু শিকার আছে তোমাদের, এখানে কিন্তু একটি বিষয় শিকার আছে, ওকে প্রিয় শিক্ষার্থী? এখানে কিন্তু এইগুলো আমি মিটাইলাম কেন, আমরা তো ফার্স্ট ব্র্যাকেট নিয়ে কাজ করতেছি, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এই হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এখনো ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয় নাই। আচ্ছা, এখানে যদি এখানে কিন্তু শিকার বিষয় আছে তোমাদের, এখানে আমি নিচে এটা বুঝাইয়া দিই। এখানে আছে 16, তারপর আছে যোগ 4, তারপর আছে বিয়োগ 5। এইটা হচ্ছে এক ধরনের স্টাইল এবং এটির আনসার আসলো 16 কে 4 দিয়ে যোগ করলে হয় 10, 10 থেকে 5 চলে গেলে কত হয়, 16 কে 4 দিয়ে যোগ করলে হয় 20, 20 থেকে 5 চলে গেলে হয় 15, ওকে? আবার তোমরা এখন এইটাকে এইভাবে চাইলে কেউ তো এই সাইড থেকেও তো করতে পারে, ডান পাশ থেকে। আমরা তো করছি বাম পাশ থেকে, 16 কে 4 দিয়ে যোগ করছি। এখন আমরা এই পাশ থেকে করি, 5 আর 4 থেকে শুরু করি। 5 আর 4 কি বলতেছে এখানে, 5 আর 4 কে এখানে কি বলতেছে? আচ্ছা, এখানে 5 থেকে 4 কে বিয়োগ করার কথা বলতেছে, তাহলে আমরা বিয়োগ করলে কত আসবে,
1 আসবে। তাহলে এখন তো 16 যোগ রয়ে গেছে, তাহলে 16 যোগ 1, তাহলে আমাদের আনসারটা এখানে বের হয়ে যাচ্ছে 17, কিন্তু সঠিক আনসার হচ্ছে কত? 15। তাহলে এই 17টা কি আনসার হবে? কখনোই হবে না। তাহলে এটিকে আমরা কিভাবে সমাধান করব? প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো ভালো করে তোমরা। প্রথমে আমরা এই 4 আর 5 কে বিয়োগ করলে কত থাকে? 1 থাকে। এখন এই 1 এর আগে কে বসবে সেটা বুঝতে হবে। 4 বড় না 5 বড়? 5 বড়। 5 এর আগে কে আছে? মাইনাস আছে, তাই 1 এর আগে কে আছে? বিয়োগ আছে। মাইনাসকে বিয়োগকে মাইনাস বলে। 4 থেকে 5 বড়, তাই 5 এর আগে বিয়োগ আছে, তাই 1 এর আগেও কে বসবে? বিয়োগ বসবে। তাহলে হয়ে গেল 16, আর এই যে যোগ আছে, এই যোগ আছে, এই যোগ আর এই বিয়োগ মিলে হয় বিয়োগ, কারণ এই 4 কে আমরা করে ফেলেছি, এই 4 কে আমরা করে ফেলেছি, ঠিক আছে? যোগ 4 আর বিয়োগ 5 আমরা করে ফেলেছি। প্রথমে এইটারে করে ফেলছি, 1 বের হইছে, এই যে 1 লিখছি, 5 বড়, যোগ ছোট, যোগের 4 ছোট আর বিয়োগের 5 বড়, তাই 1 এর পাশে বিয়োগ দিছি, তাই বিয়োগ 1। এখন আমাদের आंसर আসছে 15। তাহলে তুমি চাইলে এই পাশ থেকেও করতে পারবে, কিন্তু ডান পাশ থেকে যোগ বিয়োগ করা হয়ে যায় কঠিন, তোমাদের বুঝার বাহিরে। কিন্তু যারা, আমি সব সময় বলি অ্যাডভান্স পড়ালেখা, ADVANCED, অ্যাডভান্স পড়ালেখা যারা করে তারা উভয় পাশের সিস্টেম মনে রাখবে, ঠিক আছে? যেন এই পাশ থেকে করলে, এই ডান পাশ থেকে করলে আমাদের কি কি সিস্টেম করতে হবে, ঠিক আছে? কি কি সিস্টেমে অঙ্ক সমাধান করা যায় এইসব শিখে রাখতে হবে। তাই সহজ সুবিধার জন্য, ঠিক আছে, সহজটাকেই মনে রাখা উচিত। আমরা সব সময় বাম পাশ থেকে শুরু করব, ঠিক আছে? যোগ বিয়োগ। আর ভাগ থাকলে আগে ভাগের অঙ্ককে আমরা সমাধান করব, তারপর যোগ বিয়োগ। গুণ থাকলে আগে গুণেরটা সমাধান করব, তারপর যোগ বিয়োগ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা আসলাম ফার্স্ট ব্র্যাকেটে আমরা ছিলাম, ঠিক আছে? তাই আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ওকে? আমাদের কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, তাই আমরা ফার্স্ট ব্র্যাকেটকে এখান থেকে তুলে ফেললাম, এবং আমাদের আনসার আসছে কি? 15। এবং এই জায়গাতে ফার্স্ট ব্র্যাকেটের যেহেতু কাজ শেষ, তাই তাকে আমরা কি? আমরা কালো করে দিলাম। তাহলে আমাদের কাছে বেঁচে রইল সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। আমরা এখানে লিখি সেকেন্ড ব্র্যাকেট এন্ড থার্ড ব্র্যাকেট। এখন আমরা নিচে গেলাম, সমান দিলাম। সমান দেওয়ার পর এখন আমাদেরকে দ্বিতীয় বন্ধনী তুলতে হবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের হাতে রয়েছে কে? আমাদের হাতে রয়েছে দ্বিতীয় বন্ধনী। এখন আমরা দ্বিতীয় বন্ধনী তুলতে হলে আমরা দ্বিতীয় বন্ধনী সীমানাকে আগে আমরা আগলে ফেলি। এই যে আমরা সীমানাটুকুকে আলাদা করে ফেলছি। তাহলে যেগুলো আছে ওইগুলা লিখে ফেলো। ভাগ 8, তৃতীয় বন্ধনী বিয়োগ 111, এগুলা বাকি রয়েছে, এগুলাকে নিচে আমি লিখে ফেললাম। 111 বিয়োগ তৃতীয় বন্ধনী 8 ভাগ। তাহলে আগে আমরা এখন দ্বিতীয় বন্ধনী নিয়ে কাজ করি। দ্বিতীয় বন্ধনীতে বলতেছে 23 থেকে 15 কে কমিয়ে ফেলো। তাহলে 23 থেকে 15 চলে গেলে আমাদের কত থাকে সেটা আমরা বের করে ফেলি। আচ্ছা, এখানে 3 থেকে 5 যায় না, তাই এই ঘর থেকে 1 নিয়ে আসতে হবে, হয়ে গেলে 13, 13 থেকে 5 চলে গেলে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 8 বের হয়, আমরা এখানে লিখলাম 8। এখানে সরি, আমরা এখানে লিখলাম 8, এখানে 1 হয়ে গেছে, 1 থেকে 1 চলে গেলে 0, 0 কখনো বামে বসে না, এগুলো হচ্ছে ক্লাস 2 পড়া। তাহলে আমাদের 8 বের হইছে। আর এখন এই জায়গায় আমরা কি লিখবো? 8 লিখবো। এই যে আমরা এখানে লিখলাম 8, ওকে? আমাদের কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, তাই আমরা সেকেন্ড ব্র্যাকেটের সীমানাকে কালো করে দেব। এই যে আমরা কালো করে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের কাছে বেঁচে রইল তৃতীয় বন্ধনী। এই যে তৃতীয় বন্ধনীটা বেঁচে রয়েছে দেখতে পাচ্ছ, এই যে তৃতীয় বন্ধনী, এটাকে আমরা যেভাবে আছে ওইভাবে এখানে বসিয়ে দেব। এই যে আমি লিখে ফেললাম। তারপর আমরা নিচে গেলাম, সমান দিলাম। এখন আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, এখন কাজ হচ্ছে আমাদের থার্ড ব্র্যাকেট, তৃতীয় বন্ধনী নিয়ে। তৃতীয় বন্ধনীকে আমরা কিভাবে সমাধান করব? যা বলছে তা করে ফেলবো, শেষ, ঠিক আছে? তাহলে আগে 111 আছে, যেহেতু আমাদের কাজ এখন কাকে নিয়ে? এখন আমাদের কাজ হচ্ছে তৃতীয় বন্ধনী নিয়ে, তাই তৃতীয় বন্ধনী সীমানাকে আমরা আলাদা করলাম। এই যে আমি হলুদ কালার দিয়ে আলাদা করে ফেললাম। তাহলে বেঁচে রইল কারা? বিয়োগ 111 বেঁচে রয়েছে। তাহলে এইটাকে এখন আমরা এখানে লিখে ফেললাম। তারপর হচ্ছে তৃতীয় বন্ধনীর কাজ। 8 কে 8 দিয়ে ভাগ করলে কত আসে? আমি তো আগে বলেছিলাম যে সেম ভাগ সেম সমান 1, মানে 8 কে 8 দিয়ে ভাগ করলে 1 বের হবে, ঠিক আছে? ভাগের সময় সমান সংখ্যাকে সমান সংখ্যা দিয়ে ভাগ করলে 1 বের হয়। এখানে আমরা 1 লিখে ফেললাম। তারপর নিচে গেলাম, সমান দিলাম। এখন আমাদের থার্ড ব্র্যাকেটের কাজও কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে, তাই থার্ড ব্র্যাকেটের সীমানাকে আমরা কালো করে দিলাম। এখন আমাদের এতটুকু জায়গা করার কথা বলতেছে। মনে করো উপরে এইসব কিছুই না, এইসব কি?
এইসব কিছুই না, এখানে কিছুই নেই, ঠিক আছে। শুধু আমাদেরকে এতটুকু জায়গা আমরা এখন দেখতে পাচ্ছি, এতটুকু জায়গাকে আমাদের কাজ করার কথা বলতেছে। তাহলে আমাদেরকে এখানে বলতেছে যে 111 থেকে 1 বিয়োগ দেওয়ার জন্য 111 থেকে 1 কে বিয়োগ দিলে 1 থেকে 1 চলে গেলে 0, 1 এর 1, এই 1 এর কাজ শেষ, এই 1 বসাইয়া দিছে, তারপর এই 1 রইছে, এই 1 কে এখানে লিখে ফেলছি, ঠিক আছে। তাহলে আমাদের आंसर বের হলো 110। আমরা এখানে লিখে ফেলি 110, ঠিক আছে। এটাই হচ্ছে 3 নাম্বার প্রশ্নের आंसर, ঠিক আছে। এখন দেখি আমরা পুরো অঙ্কটাকে এখন আমরা সুন্দর করে দেখার চেষ্টা করি। তার আগে আমি আমার বোর্ডকে ক্লিন করে নেই। প্রিয় শিক্ষার্থী, এই যে আমি আমার বোর্ডকে ক্লিন করে নিলাম। এখন এই লেখাগুলোকে আমরা ক্লিন করি, এখান থেকে আমরা শুরু করি। এই যে আমরা লেখাগুলোকে কি করব, ক্লিন করব। এই লেখাগুলোকে আমরা ক্লিন করে ফেললাম। এখন দেখো আমাদের অঙ্কটা কত সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। এই যে আমাদের এখান থেকে 3 নাম্বার অঙ্কটা আমরা কত সহজে সমাধান করে ফেললাম, आंसर বের হইছে 110। অনেকগুলা ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করেছি আমি, এই সব নিয়মে তোমরা অঙ্কগুলা সমাধান করবে, ঠিক আছে। ভিডিওটি না বুঝলে আবার দেখো, এরপরে না বুঝলেও আবার দেখো, এরপরে না বুঝলে আবার দেখো, কিন্তু আজীবনের জন্য এইসব গাণিতিক বাক্যের সমাধান কিভাবে বের করতে হয় সেটা আজীবনের জন্য মাথায় কি সেভ করে ফেলো। ওকে, দেখো আমি কিভাবে অঙ্কটিকে সমাধান করছি। ওকে, এই যে আমরা এখন কি শেষ করে ফেললাম, আমরা কিন্তু এখানে 1 কে শেষ করলাম, 2 কে শেষ করলাম, 3 কেও শেষ করে ফেলছি। 3 এর কাজ আমাদের শেষ। আগামী ভিডিও আসছে, ঠিক আছে। সাবস্ক্রাইব 4 নাম্বারটা আসছে। ওকে, তাই সাবস্ক্রাইব করে রাখো আমাদের এই 4 নাম্বার ভিডিওটি পেতে। চ্যানেলকে সাবস্ক্রাইব করো যাতে আমি ভিডিওটি ইউটিউবে ছাড়ার সাথে সাথেই তোমার কাছে চলে যায়। এন্ড ভালো থাকবা সব। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।